রান অথবা অন্যান্য রেকর্ডের কথা বাদই দিন, 17 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশে কতজন খেলোয়াড়ের রয়েছে? হাতে গোনা 2, 4, 5 জন খেলোয়াড় রয়েছে। এবং আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং বাংলাদেশকে কতজন করতে পেরেছে? হাতে গোনা 3-4 জন। তামিম ইকবাল অবশ্যই অন্যতম। যেটাই ঘটে থাকুক না কেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি একবার অবসর নিয়েছিলেন এবং সেখান থেকে আবার ফেরত এসেছিলেন। মাঝখানে আবার বাদ পড়েছেন, সেটা পারফরমেন্স জনিত কখনোই নয়। এখনও তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান। রান সংখ্যার দিক দিয়ে অনেকের অনেক পছন্দ থাকতে পারে, রান সংগ্রহের দিক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের উপরে কোনো বাংলাদেশের অবস্থান নেই। এটা আপনাকে মেনে নিতেই হবে। তামিম ইকবাল খেলতে চায়, কারণ তামিম ইকবাল অবসর নেওয়ার পর থেকে আবার যখন ফিরে এসেছেন তিনি আর অবসর গ্রহণ করেননি। এটাই তো বার্তা বহন করে তামিম ইকবাল ফিরতে চায়। বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহক এবং ডিপিএল এও সর্বোচ্চ রান সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছেন। এটি কি স্পষ্ট বার্তা নয় যে তামিম ইকবাল এখনো বাংলাদেশের ক্রিকেটে হয়ে অনেক কিছু করতে পারেন বা করবেন? এত এত জয়ের সাক্ষী বাংলাদেশের সাবেক অধিনায়ক এভাবে বিদায় হবে কখনো মেনে নেওয়া যায় না। কথা ছিল নির্বাচনের পর বিপিএল এর সময়টুকুই তামিম ইকবাল আর বোর্ড প্রেসিডেন্ট বসবেন এবং এ বিষয়ে একটা সুরাহা অবশ্যই আনবেন। বিপিএল শেষ হয়ে গিয়েছে, গত বিশ্বকাপের ঘটনা আরেকটি টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে এখনো সমাধানের পথ খুঁজে পায়নি। কেন এত অনীহা তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য? আবার যদি তারকাদের বিদায় এভাবে দিয়ে দেই, ক্ষতিটা কার হবে? একজন ক্রিকেটার 1.5 যুগের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, তার বিদায়টা সঠিকভাবে হয়নি। যেটাই ঘটে থাকুক না কেন, একটা সুরাহা তো আসতে হবে। একজন তারকা, একজন নক্ষত্র এভাবে বিদায় নিতে পারে না। দায়টা শুধু তামিম ইকবালের নয়, দায়টা ক্রিকেট বোর্ডকেও নিতে হবে। দর্শকরা হয়তোবা একদিন ভুলে যাবে কি ঘটেছিল আর কি ঘটবে, কিন্তু সাক্ষী তো থেকে যাবে সবার মনিকোঠায়। তামিম নামে একজন ছিলেন, থাকবেন এবং তার বিদায়টা সঠিকভাবে হয়নি। এই শিক্ষাটা প্রজন্ম থেকে প্রজন্মতর বহন করবে কি ক্রিকেট বোর্ড? না একটা সঠিক সুরাহা আসবে যে একজন ক্রিকেটার সর্বোচ্চ রান সংগ্রাহক আন্তর্জাতিক ক্রিকেট একটা দেশের হয়ে অবসর নিতে পারেননি মাঠ থেকে, এবং সবচেয়ে ভালো পারফর্ম করেও পারফরমেন্স জনিত কোনো কারণ ছাড়াই দলে খেলতে পারেনি। এ ধরনের কালচার ক্রিকেটের ক্ষতির কারণই হবে। অনেক শাকিব তামিম হয়েছে, একবার ভেবে দেখুন তো দেখি, যে কোনো তারকার সঙ্গে এই ঘটনা যদি ঘটে থাকে লাভবান কে হবে? ক্ষতি কিন্তু ক্রিকেটেরই হবে। সুতরাং এই কালচার থেকে বেরিয়ে আসুন। মাশরাফির ক্ষেত্রে হয়েছে, তামিমের ক্ষেত্রে হচ্ছে, আরও যে নক্ষত্র এইভাবে বিদায় হবে না তার নিশ্চয়তা কে দেবে? নক্ষত্রকে নক্ষত্রের জায়গায় থাকতে দিন, বিদায়টা আরো ভদ্রচিত এবং বিদায়টা আরো বীরের মতো করতে দিন। ধন্যবাদ সবাইকে।